ওখানে কি করে দিব ওই আল্লাহ বলতেছে ফাজকুরি আসকুরুকুম ওয়াশকুরুলি শুকরিয়া যদি আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ কি করে দেব নিয়ামত বৃদ্ধি করে তাহলে আপনি আল্লাহর স্মরণ করলে আল্লাহ আপনার স্মরণ করবে কি বৃদ্ধি করে দিয়ে নিয়ামত বৃদ্ধি করে আমার তো নিয়ামত আমার বৃদ্ধি করবে মানে আপনার প্রতি যে অনুগ্রহ আছে সে এখন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর স্মরণের কথা আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছে যে আপনি যদি স্মরণ করেন আল্লাহ তাআলা আপনাকে কি দিবে নিয়ামত বাড়াই দিবে আর যদি না করেন এরপরে বলতেছে না ওয়ালা তাকফুরু অকৃতজ্ঞ হইও না আপনি যদি কুফরি যদি করেন অকৃতজ্ঞ যদি হন তাহলে আল্লাহ তাআলা এই আয়াত আমার মধ্যে উত্তর দিতেছে ওয়ালা ইন কাফারতুম যদি তুমি কুফরি করো যদি তুমি আমি আল্লাহ নাফরমানি করো আমি আল্লাহ শুকরিয়া যদি যথাযথভাবে আদায় যদি না করো মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয় আমি আল্লাহ আযাব বড়ই কঠিন আল্লাহ তাআলা আমারে আপনার পাঠাইছে আপনার ইবাদত করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আমি যদি যথাযথভাবে আল্লাহ স্মরণ যদি না করি তাহলে কি হবে তাহলে কি হবে এটার উত্তর আবার আল্লাহ তাআলা সূরা তাওবাতে দিয়েছেন কোন সূরা তাওবা আয়াত নাম্বার 124 আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা নিশ্চয়ই যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে আমি আল্লাহকে যথাযথভাবে স্মরণ করবে না আমি আল্লাহর জিকির থেকে গাফেল হবে উদাসীন হবে আমি আল্লাহর ইবাদত যথাযথভাবে করবে না ফা ইন্না লাহু মাঈশাতান দানকা তার জন্য আমি দুনিয়াটাকে সংকীর্ণ করে দেব কি করে দেব কনস্ট্রিক্ট করে দেব শেপ করে দেব সংকুচিত করে দেব ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আগে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো কি অবস্থায় ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা সে বলতে আল্লাহ আসরের দিনে আপনি আজকে আমার অন্ধ অবস্থায় কেন উঠালেন ওয়াকাদ কুনতু বাসীরা আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম আই ওয়াজ নট ব্লাইন্ড আমি তো অন্ধ ছিলাম না আপনি আমার আজকে কেন অন্ধ অবস্থায় উঠালেন আল্লাহ বলল ক্বালা তিনি আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা তুমি দুনিয়াতে আমি আল্লাহর আয়াতগুলো অস্বীকার করছিলা ফানাসিতাহা তুমি দুনিয়াতে আমি আল্লাহর বলেছিলা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা আজকে আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম আজকে আমি আল্লাহ তোমারে তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি যেরকম আমারে ভুলে গেলা আজকে আমি তোমারে ভুলে গেলাম এখন চিন্তা করেন কাল কিয়ামতের ময়দানে যেখানে আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াওম আজকের দিনে রাজত্ব কার সবাই চুপ থাকবে সেদিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা খালেদা জিয়া নরেন্দ্র মোদি ইমানুয়েল ম্যাক্রন যেই হোক না কেন লাতিনের প্রতি সবাই সেদিন চুপ থাকবে সেদিন আল্লাহই ডাকতে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার আজকের দিনের একমাত্র রাজত্ব আজকের দিনের একমাত্র কর্তৃত্ব হচ্ছে পাওয়ার মুতাকাররাম শাহিদা আল্লাহ ওই দিন আল্লাহ যদি আপনারা যদি ভুলে যায় আমরা যদি ভুলে যায় ওই দিন আমার কি করে নিতে হবে আমরা চিন্তা করা উচিত না উচিত কি না আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন সূরা আবাসার মধ্যে ফাইজা জাতিস সাফা যেদিন কর্মবিধান কিয়ামত সংঘটিত হবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবি তার মা বাবার থেকে সে পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি তার স্ত্রী এবং সন্তান সন্ততি থেকে সে কি করবে পলায়ন করবে লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি কারণ সে সেদিন নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত থাকবে তা তাকে অন্যদিকে মনোযোগ দিতে দিবে না সে শুধু নিজেরাই বলবে ইয়া আসছি আগে নিজে বাঁচি তাহলে ওই দিনের কথা আমাদের কি রাখা উচিত স্মরণ রাখা উচিত এখন ওই দিনের কথা স্মরণ রাখার জন্য আমার আপনার কি করতে হবে যথাযথভাবে আল্লাহর সুন্নাতগুলো আল্লাহর কোরআন আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমাদের কি করতে হবে চলতে হবে এখন আসেন তাহলে আমি যা চলবো কোরআনে যা চলবো এইটা যে করবো এখন কাজটা কি করবো আর কোন কাজটা আমি করবো এটা তো আমার জানা উচিত একটা মডেল তো আমার থাকা দরকার আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে কিন্তু পরিমাণ কোনো কি নাই আর এটা মুত্তাকিদের জন্য যারা তাকওয়া অর্জন করতে চায় যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে এটা তার জন্য একটা উপদেশ তার জন্য একটা হেদায়েত তার জন্য একটা পথ নির্দেশ সে এটা অনুযায়ী চলবে আর এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব আয়াত নাম্বার 21 সূরা মুহাম্মাদে বলতেছেন সূরা নিসার মধ্যে বলতেছেন সূরা আলে ইমরানের মধ্যে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মান ইউতি'আ রাসূলা ফাকাদ আতা আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ অনেক আয়াত আল্লাহ তাআলা অনেক কিছু বলতেছেন শুধুমাত্র এই প্রত্যেকটা কথার একটাই সেটা হচ্ছে কি তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউতি'আ রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি